সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজকে যে ইস্যুটি নিয়ে কথা বলবো, সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া বা বিভিন্ন মানুষের কথোপকথনে যেটা শোনা যায়, আগেই ভালো ছিলাম এই তত্ত্বটা। আসলে আগেই ভালো ছিলাম এই বিষয়টা বা এই কথাটা কেন বারবার আসে? কেন বারবার এই কথাটা আসছে এবং এটা কি আসলে মিডিয়ার তৈরি, নাকি আসলে বলতে পারেন যে আওয়ামী একটা মিডিয়া সেল এর দ্বারা গঠিত প্রোপাগান্ডা, নাকি আসলে বাস্তবতা এরকম, নাকি মানুষের পারসেপশান? দেখেন, এই সরকার যখন গঠিত হয়, এটা এই সরকারটা গঠন হয় তো আমরা সবাই জানি যে একটা গণবিপ্লব বা অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটা গঠন হয়, এই সরকারটা গঠিত হওয়ার পরে মানুষের যে প্রত্যাশাটা, মানুষের যে আশাগুলো ছিল, মানুষের যে আশাগুলো এখনও আছে, সেই প্রত্যাশা বা আশাগুলোর ধারে কাছে দিয়েও মানুষ নেই। ধরে নিন, এই সরকার গঠিত হওয়ার আগে, যখন পলাতক হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখন যে ঘটনাগুলো ঘটতো, তখন এই ঘটনাগুলোর এখন যে ঘটনাগুলো ঘটছে, এর মধ্যে তফাৎটা কি আসলে? সাধারণ মানুষগুলো, তাদের কি পরিবর্তন আসছে? এই মানুষগুলো আসলে কেন আস্তে আস্তে কেউ কেউ বলার চেষ্টা করছে আগেই ভালো ছিলাম? তারা এই কথাটা কি আসলে নিজেরা বলছে, নাকি কেউ বলাচ্ছে, নাকি আসলে তাদের এটা পারসেপশান, নাকি আসলে তারা উপলব্ধি করে বলছেন কথাটা? এই বিষয়টা আপনাকে চিন্তা করতে হলে আপনাকে বেশ কিছু বিষয়ে আপনাকে ভাবতে হবে। তার মধ্যে প্রথম ভাবনাটা হচ্ছে যে আপনি এই সরকার যখন গঠিত হয় তখন যে প্রত্যাশাগুলো ছিল, সে প্রত্যাশার অন্যতম বিষয়গুলো ছিল, বাক স্বাধীনতা ছিল না মানুষের। তারপরে হচ্ছে মানুষের বিরোধী মতকে দমন করার যে একটা বিশাল প্রবণতা এই গত সরকারের আমলে আমরা দেখেছি। এবং মানুষের অনেক কিছু স্বাধীনতা ছিল না, এটা আমরা জানি। এবং জেল জুলুম খুব সহজেই একটা মানুষকে, যদি তাদের মতের বিরুদ্ধে যায়, তাহলে তাদের জামাত ট্যাগ দিয়ে দেওয়া, কিংবা বিএনপি ট্যাগ দিয়ে দেওয়া, কিংবা কোনো একটা মিছিল মিটিং হলে তাদের জঙ্গি ট্যাগ দিয়ে দেওয়া, এই জিনিসগুলো যখন বিগত আমলে মানুষ দেখে দেখে যখন অভ্যস্ত, যখন অতিষ্ঠ হয়ে গিয়েছিল, এবং দ্রব্যমূল্য একটা তো ঘটনা ছিলই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সিন্ডিকেট, এরপরে ছিল চাঁদাবাজি, এরপরে ছিল হচ্ছে আপনার দুর্নীতির লাগামহীন এক লুটপাট, এগুলো তো ছিলই। এই ক্ষোভের প্রকাশ, এই যে মানুষের গত 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, মানুষের একসাথে হয়ে ছাত্র জনতার 5 আগস্ট যে ঘটনাটি ঘটেছে, সেটা হচ্ছে একটা গণ অভ্যুত্থান ঘটে গেছে, একটা বিপ্লব ঘটে গেছে। এই বিপ্লব যখন ঘটে তখন মানুষের কি কি চাওয়া থাকতে পারে? এই চাওয়াগুলোই মানুষের থাকতে পারে, আমরা বিগত আমলে যে পরিবর্তনগুলো পাইনি, বিগত আমলে আমরা যা যা চেয়েছিলাম, যেমন মানুষ রাজনীতি করুক আর পেটনীতি করুক আর যাই করুক না কেন, সাধারণ মানুষ ভালোভাবে থাকতে চায়, বাজার করে খেতে চায়, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকুক, এটা চাই। এর পাশাপাশি মানুষ চায় শান্তি শৃঙ্খলা, আইন, এই সব বিষয়ে সুশাসন প্রতিষ্ঠা হোক। এই সব বিষয়গুলো বাইরে, দুর্নীতিগুলো, এই সরকারের দুর্নীতি ইত্যাদি সব কিছু এই সরকারের কাছে প্রত্যাশার পারদা অনেক বেশি ছিল। আমি কি আসলে মনে করি যে বিগত সরকার যা যা করে গেছে, তা এই বর্তমান সরকার তার চেয়ে বেটার বা ভালো কিছু করেছে? কি কি ক্ষেত্রে ভালো কিছু করেছে? দেখেন, আগেও ছিল এমন কিছু ঘটনা যে
কোনো কিছু হইলেই আওয়ামী লীগ যখন ট্যাগ লাগাই দিত জামাত, শিবির, রাজাকার, এই ট্যাগগুলো যখন লাগাই দিত, তখন এই সরকার ওই একই কায়দাই কিন্তু আছে। কোনো কিছু ঘটলেই, ধরেন কোনো একটা মিছিল হোক, কোনো একটা মিটিং হোক, কিংবা এই সরকারের বিরোধী মতে গেলেই বা সমালোচনা করলেই হয়তো বা কাউকে বৈষম্য ছাত্র বিরোধী বলেন বা নাগরিক কমিটি বলেন কিংবা সরকার বলেন, তাদেরকে ট্যাগ দেওয়ার চেষ্টা কি করছে না যে তারা দোসর, স্বৈরাচারের দোসর, ইত্যাদি ইত্যাদি। তাহলে আগের ছিল হচ্ছে জামাত, বিএনপি, রাজাকার ট্যাগ, আর এখন যেটা হয়েছে সেটা হচ্ছে স্বৈরাচার বা আওয়ামী লীগের দোসর। তো এই যে একটা রাজনৈতিক প্রতিহিংসার খেলা, এইটা থেকে বের হয়ে আসতে আমরা পারছি না। এটা থেকে বের হয়ে যখন আসতে পারছি না, তখন মানুষ কম্প্যারিজম করা শুরু করছে যে আগে কেমন ছিলাম, বর্তমানে কেমন আছি। আগে আমরা আলু কয় টাকায় খেয়েছি, এখন বর্তমানে ক টাকায় খাচ্ছি। আগে চাল ক টাকায় খেয়েছি, বর্তমানে ক টাকায় খাচ্ছি। আগে তেল কত টাকায় পেয়েছি, এখন কয় টাকায় তেল আমরা পাচ্ছি। বিভিন্ন সেক্টরে এই জিনিসগুলো কম্প্যারিজম হচ্ছে। যখন কম্প্যারিজম হচ্ছে, তখন মানুষ হতাশায় অনেকটা, যারা আন্দোলনে আমরা ছিলাম, আন্দোলনের এই মানুষগুলোই একটা হতাশা থেকে তারা বলছে আমরা তো আগেই ভালো ছিলাম। এই আগেই ভালো ছিলাম এই বিষয়টাকে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। আমি সরকারকে বলবো, সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যে সমস্যাগুলো একেবারে ফান্ডামেন্টাল, মানুষ যেগুলোর জন্য অতিষ্ঠ, মানুষ যে সমস্যাগুলোর জন্য খুবই বেকায়দায় আছে, যেমন দ্রব্যমূল্য, যেমন মানুষের বাক স্বাধীনতা, মানুষের গণপরিবহনে সুশৃঙ্খল, সব কিছু মিলে যখন আগের চেয়ে খারাপ অবস্থা, তখন আগের চেয়ে খারাপ অবস্থা হলে মানুষ তো অবশ্যই তখন বলতে থাকবে আগেই ভালো ছিলাম। এই আগেই ভালো ছিলাম বিষয়টা যখন আপনারা উপলব্ধি করতে পারবেন যে তাদেরকে আমরা বলতে দেব না, বলার সুযোগ দেব না, তাহলে বলার সুযোগ না দিলে বেশি কিছু নিয়ে কাজ করার আপনার আপাতত দরকার নেই। আপনাকে বিশাল বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করার এখন দরকার নেই। এখন মূল ফোকাসের জায়গাটাই হচ্ছে আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন, যানবাহন এবং ঢাকায় যে এই যানজট, মানুষের চিড়েচ্যাপ্টা অবস্থা, এখান থেকে মানুষকে পরিত্রাণ দেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে এটাকে আপনারা সামাল দেন। মানুষ আপনাদেরকেই বলবে আমরা এখন ভালো আছি। যখন আপনারা এই জিনিসগুলো রাশ টেনে ধরতে পারবেন, যখন এই জিনিসগুলো মানুষকে বোঝাতে আপনারা সক্ষম হবেন যে ফ্যাসিস্ট সরকার যা যা করেছে আমরা তার বিপরীতে এসে আমরা অনেক লয়াল এবং মানুষের কথা শুনি এবং মানুষের পালস বুঝি। যদিও আমরা মনে করি রাজনৈতিক সরকার ছাড়া বা রাজনৈতিক দল ছাড়া মানুষের পালস বোঝাটা কঠিন, তারপরেও আপনাদের বিভিন্ন উইংস আছে, বিভিন্ন সেল আছে। এখন মিডিয়া সম্পূর্ণ আপনাদের হাতে। মিডিয়া কোন বিষয়গুলো এই নিয়ে, যতগুলো বিষয় নিয়ে কথা বলে, মিডিয়া এই বিষয়গুলো তুলে যদি ধরে, সব কিছু নিউট্রালি তুলে ধরে, তাহলে আপনাদের অবস্থানটাও আপনারা বুঝতে পারবেন। আসলে যখন একটা পক্ষের বিরোধী পক্ষ থাকে তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের ভুলগুলো এবং আপনাদের করণীয়গুলো কি। আমরা এই যে সমালোচনাগুলো করছি আপনাদের ভালোর জন্য, আপনারা ভালো করেন এটা আমাদের প্রত্যাশা, আমরা ভালো থাকি এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। কিন্তু যদি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যদি প্রতিশোধ পরায়ণ হয়ে আপনারা ক্ষমতায় থাকার চেষ্টা করেন, তাহলে কিন্তু জনগণের পারসেপশান বদলাতেই থাকবে এবং আগেই ভালো ছিলাম এই তত্ত্ব এবং আগেই ভালো ছিলাম এই কথাগুলো আপনাদের ক্রমশই আরও প্রকট হয়ে উঠবে। এবং আপনাদের মূল এজেন্ডা নির্বাচন, আপনারা এক নির্বাচনের রোড ম্যাপ দিন। বিএনপি, জামায়াত বা বাংলাদেশে যারা এখন বড় বড় রাজনৈতিক দল আছে, আপনারা তো আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে আপনারা দল হিসেবে মনেই করেন না, নাইবা মনে করতে পারেন বিএনপি জামাতকে নিয়েই আপনারা বসে
খুব দ্রুত আপনারা একটা নির্বাচনী রোডম্যাপ তৈরি করেন। রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়াগুলো যেগুলো ন্যূনতম সংস্কার না করলে চলেই না, চলবেই না একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যেসব সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো করুন এবং আপনারা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। দেখবেন আপনারা যতটুকু অর্জন করেছেন, যা করেছেন, রাজনৈতিক সরকার আসলে এগুলো সব কিছু ট্যাকেল দিতে পারবে বলে আমি মনে করি। দর্শক, আপনারা কে কী মনে করছেন কমেন্ট বক্সে আপনারা লিখলে আশা করি ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন। কথা হবে অন্য একটি ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।